হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ফটোশপের পর্বতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ফটোশপের পরের কাজগুলো আমরা দেখবো। তার জন্য আমরা ফটোশপটিকে আগে ওপেন করে নিই। তো এর আগের পর্বে আমরা দেখিয়েছিলাম ফাইল মেনুর কাজগুলো। তো আজকে দেখাবো আমরা এডিট মেনুর কাজগুলো। এর আগের পর্বগুলোতে আমি সম্পূর্ণ টুলের কাজগুলো দেখিয়েছি, যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। তো ফাইল মেনুর কাজগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন, এর আগের ভিডিওতে দেওয়া আছে খুব সুন্দরভাবে, আপনারা দেখে নেবেন। আজকে আমরা এডিট মেনুর সম্পূর্ণ কাজগুলো দেখবো। তো এডিট মেনুর কাজগুলো দেখার জন্য আমরা প্রথমত একটা ছবিকে এখানে ওপেন করতেছি। তো আমরা এখান থেকে এই ছবিটিকে ওপেন করলাম। ওপেনে আমরা এই ছবিটি সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর আজকে আমরা কাজ দেখাবো এই ছবিটির উপরে। তো আমরা এডিটের অপশনে যদি আমরা প্রথম আছে আন্ডো, স্টেপ ফরওয়ার্ড এবং স্টেপ ব্যাকওয়ার্ড। তো এডিট মেনুর প্রথমে দেওয়া আছে আমাদের আন্ডোর কাজটি দেখার জন্য আমরা প্রথমত ছবির উপর কোনো কাজ করবো। যেমন আমরা যদি এখান থেকে ব্রাশ টুলটি নিই, তো আমরা এখান থেকে ব্রাশ টুলটি নিলাম। ব্রাশ টুলটি নেওয়ার পর আমরা ছবির মধ্যে কিছু ব্রাশের সাইজটা এখান থেকে একটু বড় করলাম। বড় করার পর আমরা ব্রাশ টুল দ্বারা আমরা ছবির উপরে যে কোনো একটা কালার দ্বারা আমরা কোনো একটা কাজ করতে চাই। যেমন আমরা এখানে যদি কোনো কিছু ব্রাশ করি, আমরা দুইটা ব্রাশ করলাম, দুই স্টেপ কাজ করলাম। এখন যদি আমরা এডিটে গিয়ে আন্ডোতে ক্লিক করি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করি, তাহলে কিন্তু আমরা এক স্টেপ ব্যাকওয়ার্ডে যাবো, তো পিছনে চলে যাব। তো দেখেন আমরা এক স্টেপ কিন্তু পিছনে চলে গেছি। আবার যদি এক স্টেপ সামনে আগাইতে হয়, তাহলে আমরা এডিটে গিয়ে আমরা যদি আবার এখানে দেখেন রিডো, আমরা যখন এখানে আরেকবার ক্লিক করবো তখন কিন্তু আবার ওই স্টেপটি কিন্তু আমরা আবার ফিরে চলে আসবে। অর্থাৎ কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল জেড দিলে এক স্টেপ পিছনে যাবে, আবার কন্ট্রোল জেড দিলে এক স্টেপ আবার সাথে সাথে সামনে ফিরতে আসবে। তো একাধিক স্টেপ পিছনে যাওয়ার জন্য আমরা এডিট থেকে আমরা স্টেপ ব্যাকওয়ার্ডে ক্লিক করতে পারি অথবা অল্টা কন্ট্রোল জেড প্রেস করতে পারি। একাধিকভাবে পিছনে যেতে হলে কিবোর্ড থেকে অল্টা কন্ট্রোল প্রেস অথবা এডিট থেকে আমরা স্টেপ ব্যাকওয়ার্ডে ক্লিক করব। আর যদি এক স্টেপ আগে বা পরে যেতে হয়, তাহলে আমরা আন্ডো এবং স্টেপ ফরওয়ার্ডে আমরা রাখতে পারি। এরপর আমরা যাব ফেডের কাজটা দেখানোর জন্য আমরা ফেডের মূল কাজটা হলো ছবির মধ্যে যদি আমরা কোনো ইফেক্ট ব্যবহার করি বা কোনো ফিল্টার ব্যবহার করি, ওটার অপাসিটি কমানোর জন্য আমরা ফেডটা ইউজ করে থাকি। তো আমরা ছবির মধ্যে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে আনলক করে নিতেছি। তো ব্যাকগ্রাউন্ডটা আনলক করার পর এটা একটা লেয়ারে পরিণত হয়েছে। এরপর আমরা গেলাম ফিল্টার থেকে আমরা যাব ব্লার থেকে গসিয়ান ব্লার। তো গসিয়ান ব্লারে যাওয়ার পর আমরা রেডিয়াসটা এখানে আরেকটু বাড়িয়ে দিলাম, অর্থাৎ ব্লার মোডটা আরেকটু বেশি করে দিলাম। তো আমরা যদি ছবির মধ্যে কোনো ব্লার ইফেক্ট বা কোনো কিছু আমরা যদি ইউজ করি, তাহলে ওইটার অপাসিটিটা কমানোর জন্য আমরা এখান থেকে ফেড অপশনটা ক্লিক করতে পারি অথবা শিফট কন্ট্রোল এফ চাপ দিতে পারি। তো আমরা শিফট কন্ট্রোল এফ যদি চাপ দিই, তো আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এফটা চাপ দিলাম এবং এখান থেকে আমরা অপাসিটিকে কমাতেছি। তো এখান থেকে অপাসিটি কমালে দেখেন আমাদের ছবির মধ্যে কিন্তু ব্লার মোডটা ধীরে ধীরে চলে যেতেছে। এভাবেও কিন্তু আমরা একটা ছবির মধ্যে ব্লার মোড কতটা বাড়তি হবে বা কতটা কম হবে এখান থেকে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। আর ফেডের কাজটা সেম, অর্থাৎ ছবির মধ্যে থেকে ব্লার ভাবটাকে নিয়ে যাওয়া। এরপর রয়েছে আমাদের কাট, কপি এবং কপি মার্জ, ফেস স্পেশাল এবং ক্লিয়ার। তো এই কাজগুলো দেখার জন্য অবশ্যই আমাদের কোনো একটা অংশ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমরা সিলেকশন টুলে গেলাম। এরপর আমরা যেমন ধরি আমরা যদি এই অংশটাকে কপি করতে চাই, তাহলে এই অংশটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এডিট থেকে কপিতে কাটে ক্লিক করতে পারি। এই অংশটাকে যদি আমরা কাট করতে চাই বা কপি করতে চাইলে আমরা কন্ট্রোল সি অথবা এখানে কপিতে ক্লিক করব। কাট করতে চাইলে এখান থেকে কাটে ক্লিক করব। কপিতে যদি ক্লিক করি তাহলে এই অংশটা কপি হবে, আর কাটে যদি ক্লিক করি অংশটা কাট হয়ে যাবে। এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর এরপর আমরা কাটে ক্লিক করলাম, অর্থাৎ এই অংশটাকে আমরা এখান থেকে কাট করে নিলাম। এরপর আমি যদি চাই যে এই ছবির কোথাও এক জায়গায় গিয়ে আমি ফেস দিব, তাহলে আমি কন্ট্রোল বি যদি চাপ দিই তাহলে কিন্তু ফেস্ট হবে, অথবা আমরা এডিট থেকে গিয়ে এখানে ফেস্ট নামে অপশন আছে, এখানেও ক্লিক করে ফেস্ট করে দিতে পারি। তো এভাবে আমরা কাটের কাজটা করবো। এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা জেড চেপে আমরা ব্যাকে চলে গেলাম। আবার আমরা এই অংশটাকে সিলেকশন রাখলাম। সিলেকশনে রাখার পর এডিটে গেলাম। এডিট থেকে আমরা যাব কপি করলে, অর্থাৎ এই জায়গা থেকে কপি হবে যে জায়গায় আমি ফেস দিব। কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল বি ফেস করলে কিন্তু এটা ফেস্ট হবে। তো দুটো লেয়ার একসাথে থাকার কারণে অর্থাৎ আমাদের ছবির যে জায়গা অংশে ফেস্ট এসেছে সেটা আমাদের দেখা যাচ্ছে না। আমরা যদি মেইন ব্যাকগ্রাউন্ডটাকে অফ করি তাহলে কিন্তু দেখা যাবে। তো এই হচ্ছে কপির কাজটা। অথবা আমরা যদি একটা নতুন ফাইল ডকুমেন্ট খুলি, যেমন আমরা ফাইলে গিয়ে নিউতে গেলাম, এখান থেকে ইউএস পেপার সিলেক্ট করে আমরা একটা নতুন ডকুমেন্ট খুললাম। আমরা ওই জায়গা থেকে যে অংশটাকে কপি করেছিলাম এখানে সেটাকে ফেস দিব। তো আমরা এখান থেকে কন্ট্রোল বি ফেস করতে পারি অথবা এডিট থেকে গিয়ে আমরা ফেস্টে ক্লিক করবো। তাহলে দেখেন এটা এনেছে ফেস্ট হয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কপি এবং ফেস্ট এবং কাটের কাজটা। এরপর রয়েছে ফেস্ট স্পেশাল আর কপি মার্জের কাজটা দেখানোর জন্য আমরা দুটো ছবি নিব। তার জন্য আমরা প্রথমত এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, মূল লেয়ারে ফিরত আসলাম এবং এই লেয়ারটাকে আমরা একটু ছোট করে নিতেছি। তো আমরা মুভ টুলে ক্লিক করলাম এবং এই ছবিটাকে একটু ছোট করে নিলাম। এরপর আমরা ফাইলে গেলাম। ফাইল থেকে আমরা প্লেস থেকে গিয়ে একটা ছবি আনবো। প্লেস মানে হচ্ছে যে এই লেয়ারের উপরে একটা ছবি নিয়ে আসবে। তো আমরা প্লেসে গেলাম। প্লেসে যাওয়ার পরে এখান থেকে এটা ক্লিক করে আমরা এটাকে নিয়ে আসলাম। তো এই ছবিটা এখানে আনার পর আমরা এই ছবিটার সাইজটাকে ছোট করে নিতেছি বুঝার সুবিধার্থে। তো দেখেন এখন আমাদের দুটো ছবি কিন্তু এসেছে। আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে সিলেকশনটা কেটে দিলাম, দুটো ছবি কিন্তু আমাদের এসেছে।
দেখুন এটা হচ্ছে লেয়ার 1টা অর্থাৎ এই ছবিটা, আর এটা হচ্ছে এই ছবিটা। তো এখন আমরা যদি নর্মালি এখান থেকে যেমন আমরা এটাকে সিলেকশন করে যদি আমরা এই দুটো লেয়ারের এই দুটো অংশকে যদি আমরা কপি করতে চাই, নর্মালি যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি অথবা এডিট থেকে গিয়ে আমরা কপিতে ক্লিক করি, তাহলে কিন্তু দেখেন আমরা কন্ট্রোল বি দ্বারা ফেস যদি করি, তাহলে দেখেন যেহেতু আমার উপরের লেয়ারটা এই লেয়ারটা সিলেক্ট ছিল, এই কারণে এই লেয়ারটাই শুধু কপি হয়েছে। আমার এই লেয়ারটা সিলেক্ট ছিল, সেজন্য আমাদের এই লেয়ারটা শুধু কপি হয়েছে। তো আমরা চাই যে দোনোটা কিভাবে আমরা কপি করব, বা দুই লেয়ার থেকে আমরা কিভাবে কপি করব জায়গাটা, তাহলে আমরা দেখেন কি কন্ট্রোল এই লেয়ারটাকে আমরা ডিলিট করে দিলাম। তো এখন আমরা দুই লেয়ার থেকে কিভাবে দুটো অংশকে আমরা কপি করে নিতে পারি সেটা দেখানোর জন্য আমরা প্রথমত এই লেয়ারটিকে ডিলিট করে দিলাম। তো এরপর আমাকে কোনো অংশ সিলেক্ট থাকা লাগবে না, আমি যে কোনো অংশ যে কোনো একটা সিলেক্ট রাখলাম। সিলেক্ট রাখার পর আমরা যে কোনো একটা সিলেক্ট রাখলে হবে। তারপর আমরা সিলেকশন টুলে গেলাম, এখান থেকে আমি এই দুটো লেয়ারের অংশটাকে আমি কপি করব বা কাট করব বা কপি ধরেন। তো তারপর আমরা ফাইল এডিটে গেলাম, এডিট থেকে যাওয়ার পর আমরা এখান থেকে কপি মার্জে ক্লিক করবো। আমরা সরাসরি কপিতে দিব না, আমরা কপি মার্জে ক্লিক করব। কপি মার্জের কাজটাই হলো তো যে কোনো লেয়ার, যে লেয়ারটাই সিলেক্ট থাকুক না কেন, আমরা যতটুকু অংশ সিলেক্ট করব, এটা লেয়ার একটা হোক আর দুইটা হোক বা একাধিক লেয়ার হোক, ওই অংশগুলোকে কপি করবে। কপি মার্জের কাজ হচ্ছে ওটা। আর শুধু কপি দিলে যে লেয়ারটা সিলেক্ট থাকবে শুধু ওই লেয়ারটাই কপি হবে। তো আমরা কপি মার্জে ক্লিক করলাম। এরপর আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বি অথবা ফাইল থেকে গিয়ে আমরা যদি ফার্স্টে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন তাহলে কিন্তু আমাদের দুটো লেয়ারের দুটো অংশ কিন্তু আমাদের এখানে কপি হয়ে চলে এসেছে। তো এই হচ্ছে আমাদের কপি মার্জের কাজটা। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চেপে আমরা ব্যাকে চলে গেলাম। এরপর রয়েছে আমাদের এডিট মেনুতে, এরপর রয়েছে ফার্স্ট স্পেশালের তিনটা অপশন রয়েছে। এই তিনটা অপশনের কাজ দেখাবো। তো ফার্স্ট ইন প্লেস, অর্থাৎ আমরা যদি কোনো ছবিকে অর্থাৎ এক্সিট জায়গা বরাবর যদি আমরা প্লেস করতে চাই, যেমন এই কাজটা দেখানোর জন্য আমরা এই ছবিতে গেলাম। এই ছবিতে যাওয়ার পর আমরা এই ছবিটার একটা কপি করে নিব, কন্ট্রোল জেড দ্বারা আমরা একটা কপি করে নিলাম। তো সেম ব্যাকগ্রাউন্ডের আমরা একটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন আমরা যদি চাই যে এই ছবিটার মধ্যে আমি যতটুকু অংশ সিলেকশন করব ততটুকু আমি কপি করে সেই জায়গা বরাবর আমি নিয়ে আসবো। এটা কিভাবে আনবো? তো প্রথমে আমরা সিলেকশন টুলে গেলাম। সিলেকশন টুলে যাওয়ার পর যেমন ধরেন আমরা যদি এখান থেকে এই অংশটাকে সিলেকশন করি, তো এই অংশটাকে সিলেকশন করার পর এরপর আমি যদি এটাকে এডিট থেকে গিয়ে আমি যদি কপিতে ক্লিক করি, এরপর আমি যে অংশটা আমি যে লেয়ারটা আমি কি সিলেক্ট করেছি ওই লেয়ারটা বন্ধ করে দিলাম এবং সিলেকশনটা কেটে দিলাম কন্ট্রোল ডি প্রেস করে। আর এইখানকার লেয়ারের অংশটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিব। তো দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম এবং এই লেয়ার অনুযায়ী আমরা আরেকটা লেয়ার তৈরি করে নিলাম ঠিক সেম সাইজে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে অফ করলাম। এখন আমরা যদি এখানে পেস্ট করি, তাহলে দেখেন ছবিটা কিন্তু আমি এই বরাবর কপি করেছিলাম, ছবিটা কিন্তু এখন মাঝখান বরাবর এসেছে। আমি চাইছি ছবিটা যে জায়গায় থেকে কপি করেছি যাতে ওই জায়গায় এসে বসে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট থাকা অবস্থায় এডিট থেকে আমরা একটা সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পর এডিট থেকে আমরা কপিতে যাব। কপিতে ক্লিক করার পর এই অংশটা কপি হয়েছে। এরপর আমরা মূল ব্যাকগ্রাউন্ডটাকে অফ করলাম এবং লেয়ার ওয়ান আমরা গেলাম। লেয়ারে গেলাম। যাওয়ার পর আমরা যদি সিলেকশনটা কন্ট্রোল ডি ছাড়া ডিসিলেক্ট করে দিলাম। এরপর আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করি, তাহলে কিন্তু মাঝখান বরাবর চলে আসবে, অর্থাৎ নর্মালি ফেস দিলে। তো আমরা চাই এক্সিট জায়গা বরাবর আনতে, তাহলে কিন্তু আমরা এডিটে যেতে হবে। এডিট থেকে আমরা স্পেশালে যাওয়ার পর আমরা ফেস্ট ইন প্লেসে ক্লিক করবো, অথবা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল প্লাস বি। দেখেন আমার ছবিটা কিন্তু যে জায়গা থেকে কপি করেছে ওই জায়গায় কিন্তু এসে বসে গিয়েছে। তো এই হচ্ছে কপি মার্জের কাজটা। তো এটা হলো কপি মার্জের কাজ। তো আমরা এডিটে গেলাম। এডিট থেকে যাওয়ার পর এরপর এডিট অপশনে আরো স্পেশালের আরো কিছু কাজ রয়েছে, যেমন ফেস ইনটু ফেস আউটসাইড নামে দুটো কাজ রয়েছে। তো আমরা এই কাজগুলো দেখার জন্য আমরা লেয়ার ওয়ানটাকে আমরা ডিলিট করে দিলাম। এরপর ব্যাকগ্রাউন্ডটাকে অন করে ফেললাম। তো আমরা যদি একটা নতুন ডকুমেন্ট, যেমন এখানে একটা নতুন ডকুমেন্ট খোলা আছে, আমরা এটা লেয়ার ওয়ানটাকে ডিলিট করে দিয়ে ব্যাকগ্রাউন্ডে ফিরে গেলাম। এরপর আমরা এখান থেকে যদি একটা ইলিপস টুলটা নিলাম, নেওয়ার পর আমরা শিপ শেপে যদি আমরা একটা বৃত্ত তৈরি করি, তো শিপ শেপে যদি বৃত্ত তৈরি করেন বৃত্তটা সমানভাবে ছোট বড় হবে। তো ইলিপস টুলটার বিস্তারিত কাজ কিন্তু আমি আগের মেনুগুলোতে দেখিয়েছিলাম টুলের কাজে, যারা দেখেনি তারা দেখে নেবেন। তো এই অংশটাকে আমি সিলেকশন করলাম এবং এই অংশ থেকে আমি এই জায়গাটাকে আমি কপি করতে চাইতেছি। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি অথবা এডিট থেকে কপিতে ক্লিক করতে পারি। তারপর আমরা অন্য একটা লেয়ারে গেলাম বা অন্য একটা ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আমরা ইলিপস টুলটা সিলেক্ট রাখা অবস্থায় শিপ শেপে আমরা এখানে আরেকটা বৃত্ত এঁকে নিলাম। তো এখানে বৃত্তটা আঁকার পরে এখন আমরা যদি নর্মালি কন্ট্রোল বি দ্বারা প্রেস করি, তাহলে কিন্তু পুরো অংশ জুড়ে কিন্তু চলে আসবে। তো আমরা চাইতেছি যে শুধু বৃত্তটার ভিতরে যাতে যে অংশটাকে আমরা সিলেক্ট করেছি ওই অংশটা যাতে বৃত্তটার ভিতরেই আসে। তার জন্য আমরা প্রথমত এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমরা এখান থেকে ফেস্ট স্পেশালে যাব। এখান থেকে আমরা স্পেশালে যাওয়ার পর ফেস্ট ইনটুতে ক্লিক করবো। ফেস্ট ইনটুতে যখন ক্লিক করবো তখন সিলেকশনের ভিতরে কিন্তু আমাদের যেই অংশটা সিলেক্ট করেছি ওই অংশটা কিন্তু সিলেকশনের ভিতরে আসবে।
এমন না যে শুধু আপনি গোল আকারে বৃত্ত দ্বারা সিলেকশন করে আপনি এখানে গোল আকারে নিয়ে আসতে পারবেন, এমন না। আপনি চাইলে স্কোয়ারেও সিলেকশন করে নিয়ে এখানে এনে বৃত্তের ভিতরে আপনি বসাতে পারেন। তো এই কাজটা করবে এডিট মেনুর পেস্ট স্পেশালের পেস্ট ইনটু এই অপশানটা। এরপর পেস্ট আউটসাইডের কাজটা, আউটসাইডের কাজ দেখানোর জন্য আমরা এইটাকে ডিসিলেক্ট করলাম কন্ট্রোল ডি দ্বারা। এরপর আমরা এখান থেকে স্কোয়ারে গেলাম, স্কোয়ারে যাওয়ার পর পুরোটা আমরা সিলেক্ট করে নিলাম রেক্ট্যাঙ্গেলে। সিলেক্ট করার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দ্বারা এই অংশটাকে কপি করলাম, কপি করার পর এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডে গেলাম। এখন আমরা চাইতে যাতে বৃত্তের ভিতরে যাতে না আসে, বৃত্তের বাইরে যাতে আমাদের ছবিটা আসে, তার জন্য আমরা প্রথমত লেয়ার ওয়ানটাকে ডিলিট করে দিলাম। তারপর আমরা চাইতে যে একটা বৃত্ত আঁকবো এখানে, তো আমরা ইলিপস টুলটা নিলাম, ইলিপস টুল নেওয়ার পর আমরা শিফট সেভ এখানে একটা বৃত্ত তৈরি করে নিলাম। তো এখন আমি চাইতেছি যে ছবিটা যাতে বৃত্তের বাইরে আসে, বৃত্তের ভিতরে যাতে না আসে, তার জন্য আমরা কীভাবে ফেস দেবো, নর্মালি কন্ট্রোল বি না, আমরা এখান থেকে এডিটে যাবো, এডিটে যাওয়ার পর ফেস্ট স্পেশালে যাওয়ার পর ফেস্ট আউটসাইডে ক্লিক করবো। তো আমরা যখন ফেস্ট স্পেশালে যাওয়ার পর আমরা ফেস্ট আউটসাইডে ক্লিক করবো, তখন কিন্তু বৃত্তের বাইরে কিন্তু ছবিটা আসবে, বৃত্তের ভিতরে কিন্তু ছবিটা আসবে না। তো এটা হচ্ছে, এটাকে আপনারা স্থানান্তর করে আপনারা ডিজাইনের সুবিধার্থে আপনারা যে কোনো জায়গায় রেখে ইউজ করতে পারেন। তো এই হলো আমাদের ফেস্ট স্পেশাল টুলের কাজগুলো। এরপর হচ্ছে চেক স্পেলিং। এটার কাজ হচ্ছে লেখার মধ্যে যদি কোনো ভুল হয় আপনারা স্পেলিং চেক করতে পারবেন। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সট, অর্থাৎ কোনো টেক্সটকে যদি আপনারা খুঁজতে চান তাহলে ফাইন্ড ব্যবহার করবেন। আর রিপ্লেস, কোনো টেক্সট যদি আপনারা পরিবর্তন করতে চান, অর্থাৎ একটা লেখাকে বদলে আরেকটা লেখা বসাতে চান, তখন কিন্তু আপনারা এখান থেকে রিপ্লেসটা ইউজ করতে পারেন। এরপর রয়েছে এরপর আমরা দেখতে পাইতেছি এখানে আছে ফিল এবং স্ট্রোক। তো ফিলের কাজ দেখানোর জন্য আমরা একটা সিলেকশন করে নিলাম, যেমন আমরা এই অংশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এডিটে গেলাম, এডিট থেকে ফিলে গেলাম। ফিলে হচ্ছে এই যতটুকু আমরা সিলেক্ট করবো ততটুকু অংশের ভিতরে রং করা বা কোনো একটা ইফেক্ট দেওয়া হচ্ছে ফিলের কাজ। তো ফিলে যদি আমরা ক্লিক করি, ফিল থেকে এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, আরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে এখানে, তাহলে প্যাটার্নও দিতে পারেন। তো আমরা কালার গিয়ে যে কোনো একটা কালার আমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, বা এখান থেকে যে কোনো কালার আমরা কিন্তু সিলেকশন করে নিতে পারি। তো আমরা একটা কালার এখান থেকে অ্যাপ্লাই করবো। তো এই কালারটা অ্যাপ্লাই করার জন্য আমরা এই কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওকেতে প্রেস করলাম। তারপর আমরা এটার অপোজিটে 100 রেখে আমরা যদি ওকেতে দিই, তাহলে কিন্তু ফিলে কিন্তু আমাদের রংটা চলে এসেছে। তো এরপর আমরা দেখতে পাইতেছি এখানে আছে স্টক নামে যে অপশনটা আছে। স্টক হচ্ছে মূলত এর আউটসাইডের কাজটা। তো আউটসাইডে যদি আমরা একটু আউটসাইড বাড়াতে চাই বা স্ট্রোক দিতে চাই, তখন আমরা স্ট্রোকে ক্লিক করবো, ফার্স্টে সিলেক্ট রেখে তারপর স্ট্রোকে ক্লিক করবো। এরপর এখানে ওয়াইডে 3 পিক্সেল লেখা আছে, আমরা চাইলে এখান থেকে বাড়িয়ে নিতে চাই, আমরা এখান থেকে 20 পিক্সেল দিলাম। যত পিক্সেল বাড়াবেন তত কিন্তু দাগটা মোটা হবে। এরপর দাগের কালারটা কিরকম হবে এটা এখান থেকে সিলেকশন করে দিতে পারেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার মন মতো যে কোনো কালার নিয়ে নিতে পারেন। আমি আপাতত ব্ল্যাকে দিতেছি, তারপর ওকেতে ক্লিক করলাম। এরপর এখান থেকে তো কালো কালারটা দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখেন স্ট্রোকটা কিন্তু চলে এসে। আমি যখন জুম করবো তখন ছবিটা ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, তাহলে আমরা ফিল থেকে দিয়েছিলাম এই রংটা, আর স্ট্রোকের জন্য আমরা ব্যবহার করেছি এখানকার লাইনের কালার, কালো কালারের রংটা। তো এই হচ্ছে আমাদের এডিট মেনুর ফিল এবং স্ট্রোকের কাজটা। এরপর রয়েছে এডিটে কন্টেন্ট অ্যাওয়ার স্কেল। এটার মধ্যে যদি ক্লিক করেন আপনারা ট্রান্সফর্ম করতে পারেন ছবিটাকে যে কোনো দিকে। আপনারা একটা ছবিকে, একটা সিলেকশনকে যখন আপনারা যে কোনো দিকে, বা একটা ছবিকে আপনারা যে কোনো দিকে ট্রান্সফার করতে হলে আপনারা কন্টেন্ট অ্যাওয়ারটা ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে অল্টার শিফট কন্ট্রোল সিটা প্রেস করবেন। কন্টেন্ট অ্যাওয়ার্ড স্কেলে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু ফ্রি ট্রান্সফর্মের মতো কিছু অপশন আসবে। এই যেমন আমি এখানে যদি ক্লিক করি তাহলে কিছু অপশন এসেছে, তারপর এটাকে টেনে আমরা ছোটো বড়ো করে আমরা প্রয়োজন অনুসারে যে কোনো জায়গায় আমরা এটাকে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে যে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলের কাজটা। তো আমরা কন্ট্রোলটা জেড দিয়ে ব্যাকে চলে গেলাম। এরপর আমরা এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর এখানে ফ্রি ট্রান্সফর্ম নামে একটা অপশন রয়েছে। ফ্রি ট্রান্সফর্ম অপশনটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্মের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল টি। অর্থাৎ আমরা যদি একটা ছবিকে ছোট বড় করতে চাই তাহলে কিছু ট্রান্সফর্ম অপশন দরকার পড়ে। তো আমরা ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করে এই অপশনগুলোকে কিন্তু সুন্দরভাবে নিয়ে আসতে পারি। তো ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করতে পারে, তো কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে কিন্তু আমরা এখানকার অ্যাঙ্কার পয়েন্টগুলো নিয়ে আসতে পারি। তারপর এগুলোকে টেনে বা যে কোনো জায়গায় মুভ করে আমরা বসাতে পারি। তো একটা ছবি বা একটা সিলেকশনকে ট্রান্সফার করার জন্য বা ট্রান্সফর্ম করার জন্য আমরা ফ্রি ট্রান্সফর্মটা ইউজ করে থাকি। তো এরপর রয়েছে আমাদের ট্রান্সফর্ম অপশন। এখানে ট্রান্সফর্ম অপশনে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। ট্রান্সফর্ম অপশনে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যেমন এখানে আছে অ্যালাইন। আপনারা যদি ছবির অ্যালাইন ঠিক করতে চান তাহলে অ্যালাইনের মধ্যে ক্লিক করে আপনারা কাজ করতে পারেন। এরপর স্কেল আছে, রোটেট আছে, ছবি ঘুরাতে চাইলে রোটেটে যদি আপনারা ক্লিক করেন তাহলে ছবির মধ্যে ছবিটাকে আপনারা যেদিকে কার্সর নিয়ে যাবেন ওদিকে কিন্তু, অর্থাৎ যেদিক থেকে কার্সর নিয়ে যাবেন ওদিক থেকে কিন্তু আপনারা ক্লিক করে ধরে যদি আপনারা মাউসটাকে ঘুরান তাহলে কিন্তু ছবিটাও ঘুরবে। রোটেটের কাজ হচ্ছে এটা। এরপর রয়েছে আমাদের ট্রান্সফর্ম অপশন। এরপর রয়েছে আমাদের যেমন ধরেন ডিশর্টে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ছবিটা আমরা এরকমভাবে যে কোনো অংশ থেকে বাঁকা বা বড় ছোট করতে পারি। এটা হচ্ছে ডিশর্টের কাজটা। তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে যদি আমাদের এরকম কোনো অপশনের প্রয়োজন পড়ে আমরা এরকমভাবে ডিশর্ট কিন্তু ছবিকে করে নিতে পারি। এরপর রয়েছে আমাদের ট্রান্সফর্ম অপশনে রয়েছে ফিজারভেটিভ যদি আমরা ক্লিক করি ফিজারভেটিভ টুলের মতন আমরা যে কোনো দিকে ছবিকে ছোট বড় কিন্তু করতে পারি। এই টুলের কাজটা হলো আমরা যে পয়েন্টারটা ধরবো, এই টুলটা কাজ করে আমরা যে পয়েন্টটা ধরবো ওই পয়েন্টার থেকে যদি আমরা এদিকে নিই তাহলে এদিক থেকে ছোট বড় হবে, আর যদি এদিকে বাড়াই তাহলে এদিক থেকে বড় হবে।
আমরা যদি নিচের দিকে টানি তাহলে এদিকে ছোট বড় হবে, উপরের দিকে টানলে এইভাবে বড় ছোট হবে। তো এটা হচ্ছে প্রিজারভেটিভের কাজটা। তো এখানে অনেকগুলো ট্রান্সফর্ম রয়েছে, আপনারা এগুলো দেখে নিবে। আমার এখানে রোটেশন রয়েছে, ছবি ঘুরাতেও পারবেন 180 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি CCW-তে ঘোরাতে পারবেন। এবং হরিজন্টালি ভার্টিক্যালি ইফেক্টগুলো আপনারা এখান থেকে করে নিতে পারবেন। সিলেকশন টুল নেওয়ার পর আমরা যদি এই লেয়ার থেকে আমরা এই অংশটাকে, এই ফুলটাকে সিলেক্ট করি, এখন আমরা চাইতে এই ফুলের মতন একটা ব্রাশ তৈরি করবো। তারপর আমরা এই সিলেকশন অংশে সিলেক্ট থাকা অবস্থা আমরা যাবো এডিটে যাওয়ার পর এরপর আমরা ডিফেন্ড ব্রাশ ফিচারে যখন আমরা ক্লিক করবো, তখন এখানে দেখেন একটা ব্রাশের আইকন দেখা যাইতেছে, অর্থাৎ ব্রাশটা হবে এরকম ফুলের মতন যেটা আমরা সিলেকশন করেছি। তারপর এখানে ছিল আপনার নাম ক্লিক করে আপনারা নামগুলো পাল্টে দিতে পারেন। তারপর আপনারা ওকেতে ক্লিক করলে কিন্তু একটা ব্রাশ তৈরি হয়ে যাবে। তো ব্রাশটা আমরা দেখবো কীভাবে, আমরা ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পর আমরা যদি এখানে ব্রাশ অপশনে ক্লিক করি, তাহলে দেখেন আমার নিচে এখানে অনেকগুলো ব্রাশ আছে, এখানে নিচে কিন্তু আমাদের যে ফুলের ব্রাশটা কিন্তু চলে এসেছে। এরপর আমরা যদি দেখেন ছবির মধ্যে যদি আমরা কোনো একটা অংশ ব্রাশ যদি করতে চাই, আগে সিলেকশনটা কন্ট্রোল-D দ্বারা কেটে দিলাম। তারপর দেখেন আমাদের ছবির মধ্যে কিন্তু এই ফুলটা কিন্তু ব্রাশ হইতেছে। তো এটা যদি আমরা একটু সাদা একটা ব্যাকগ্রাউন্ডে করি তাহলে কিন্তু মোটামুটি বোঝা যাবে। তাহলে দেখেন আমরা যদি এই যে ব্রাশ যদি করি, তাহলে দেখেন ছবির মধ্যে ওই ফুলটা কিন্তু বাসমান আকার আছে ব্রাশ টুল দ্বারা যদি আমরা ব্রাশ করি। আমরা কন্ট্রোল-Z দিয়ে আমরা ব্যাকে চলে গেলাম। এরপর আমরা এই অংশটাকে আবারও সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমরা যাবো এডিটে যাওয়ার পর আমরা যদি এখান থেকে ডিপেন্ড প্যাটার্নে যদি আমরা ক্লিক করে একটা প্যাটার্ন তৈরি করে নিতে পারি, তো প্যাটার্নটার প্রিভিউটা এখানে দেখাইতেছে। এরপর প্যাটার্নের নামটা আপনারা এখান থেকে দেখে নেবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তো প্যাটার্নের কাজটা দেখার জন্য আমরা এই লেয়ারে গেলাম। এই লেয়ারে যাওয়ার পর আমরা প্যাটার্ন টুলে গেলাম। তো এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলে কিন্তু আমাদের প্যাটার্ন টুল দেওয়া আছে। এই টুলগুলো সম্পর্কে কিন্তু আগে আলোচনা করা হয়েছে, আপনারা দেখে নেবেন। তো প্যাটার্ন টুলে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে প্যাটার্ন, এখানে বিভিন্ন প্যাটার্ন রয়েছে, এখানে আমরা ক্লিক করে এই যে আমাদের প্যাটার্নটা। এরপর আমরা যদি ছবির মধ্যে প্যাটার্ন করি, তাহলে দেখেন এই প্যাটার্নটা কিন্তু এখানে, অর্থাৎ ওইখান থেকে যে প্যাটার্ন টুলটা আমরা তৈরি করেছিলাম, এই প্যাটার্ন টুলটা আমরা যে কোনো জায়গায় কিন্তু এবার ইউজ করতে পারি, যে কোনো ছবির ক্ষেত্রে। তো আমরা এইভাবে স্ক্রল করলে কিন্তু প্যাটার্ন তৈরি হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্যাটার্ন টুলের কাজগুলো। এরপর রয়েছে ফ্ল্যাগ নামে কিছু অংশ এখানে রয়েছে। আন্ডো দিলে অর্থাৎ ব্যাগে চলে যাবেন। ক্লিপবোর্ড যদি আপনারা এই ছবির ফরম্যাটটাকে যদি আপনারা একটা ক্লিপবোর্ড আকারে সেভ রাখছেন, তাহলে এখানে ক্লিপবোর্ডে ক্লিক করবেন। হিস্টোরিজে ক্লিক করলে আপনাদের হিস্টোরিগুলো দেখা যাবে, অর্থাৎ কি কাজগুলো করেছেন। তো আজকের এডিট মেনুর পর্বে আমরা এই পর্যন্ত দেখলাম, ভিডিওটাকে আর লং করতেছি না। তো এডিট মেনুর দ্বিতীয় পর্বে আমরা দেখাবো এর পরবর্তী কাজগুলো। তো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর যারা আমাদের আগে ভিডিওগুলো দেখেন না, তারা অবশ্যই এগুলো দেখে নেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আমরা আগে টুলের কাজগুলো শেষ করেছি, এখন আমরা মেনুর কাজগুলো ধরতেছি। তো মেনুর কাজগুলো শেষ হলে এবার আমরা এডিটিং এর কাজে চলে যাব। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে।